গাজা ও রাফায় কিছুতেই থামছে না ইসরায়েলি আগ্রাসন। আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ, প্রতিবাদ, বিক্ষোভ সত্ত্বেও রাফা ও গাজা শহরে হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহুর বাহিনী। বর্তমানে গাজা ও রাফায় নিরীহ ফিলিস্তিনিদের জন্য নিরাপদ আশ্রয় বলতে কিছুই নেই। বরং গেল কয়েকদিন ধরেই রাফা ছাড়াও দেইর আল বালা শহর, গাজা শহর, জাবালিয়া শরণার্থী শিবির সহ গাজার অন্যান্য এলাকাও হামলা জোরদার করেছে ইসরায়েল। আর ইসরায়েলি হামলার পাল্টা জবাব দিচ্ছে হামাসের যোদ্ধারা। গেল 2 সপ্তাহ ধরে জাবালিয়া, রাফা ও বেইহানুনে নেতানিয়াহুর সেনাদের বিরুদ্ধে অনেক অভিযান চালিয়েছে বলে দাবি হামাসের। তবে টানেলে ইসরায়েলের একদল সৈন্যকে ফাঁদে ফেলে বন্দী করার দাবি করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শনিবার জাবালিয়া ক্যাম্পের একটি সুড়ঙ্গে অতর্কিত আক্রমণ চালায় ইসরায়েলের সেনারা। এতে সুড়ঙ্গে আটকে পড়া বেশ কয়েকজন ইসরায়েলি সেনা নিহত হয়। এমনকি কয়েকজনকে আটক করে হামাস যোদ্ধারা। এক অডিও বার্তায় এমন দাবি করেন হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা। তবে হামাসের এমন দাবি প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। এক বিবৃতিতে বলা হয়, এমন কিছুই ঘটেনি, ইসরায়েলের কোনো সেনা হামাসের হাতে জিম্মি হয়নি। এদিকে ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি নিয়ে নতুন করে আলোচনার প্রয়োজন নেই বলে জানিয়েছে হামাস। কথা বলেছেন সংগঠনটির শীর্ষস্থানীয় নেতা ওসামা হামদান। তিনি বলেন, এখন অবিলম্বে ইসরায়েলের যা করা দরকার তা হল গাজা থেকে তাদের পূর্ণ প্রত্যাহার এবং সকল ধরনের আগ্রাসন বন্ধ করা। হামাস ইতোমধ্যেই যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছে, যা ইসরায়েল প্রত্যাখ্যান করেছে। সুতরাং নতুন করে আলোচনার দরকার নেই। বিশ্লেষকরা বলছেন, গাজার ফিলিস্তিনি যোদ্ধারা উত্তরাঞ্চলের জাবালিয়া উদ্বাস্তু শিবিরে ফাইটিং কম্পাউন্ড প্রতিষ্ঠা করেছে। এর ফলে তারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে বিভিন্ন ভবনের মধ্য দিয়ে দ্রুত এবং নিরাপদে চলাচল করতে পারছে। এতে করে আগের মতো তাদের রাস্তায় দেখা যায় না। এ কারণে রাস্তায় আর ইসরায়েলি হামলার শিকার হচ্ছে না হামাস যোদ্ধারা। ইসরায়েলি বাহিনী 11 মে থেকে জাবালিয়ায় আক্রমণ জোরদার করেছে। আর এখানেই ফিলিস্তিনি যোদ্ধারা গাজার অন্যান্য অংশের চেয়ে অনেক বেশি সাহসী। আর তারা এখন পর্যন্ত যুদ্ধে সবচেয়ে সহিংসভাবে লড়াই করছে।